মডেলে আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে যে এএসসি ব্লকের 717। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ব্লক ব্যবহার করেছি এর আগেও। এটি নির্মাণ উপকরণের মধ্যে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বন্ধন বই যেটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটির মধ্যে এটি একটি বিস্তারিত বর্ণনা আছে, তা আমি সেই জন্য আর কি আপনাদেরকে বই থেকে কিছু অংশ ভিডিও করে সেটির বিস্তারিত বর্ণনা করব। আর যেগুলো আপনাদেরকে বোঝানোর প্রয়োজন হবে সেগুলো আমি এপিসোড আকারে ভিডিও দিয়ে দেবো, আপনারা এপিসোডের ভিডিওগুলো দেখবেন। তো এখানে দেখেন যে এএসসি ব্লকের 717 উন্নত দেশগুলোর অনেক আগে থেকেই ইটের ব্যবহার বন্ধ হয়ে গেছে। নির্মাণে ইটের পরিবর্তে বাঁশ, কাঠ, জিপসাম ব্লক সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহৃত হচ্ছে। পরিবেশ দূষণের কারণেই ইটের ব্যবহার বন্ধ হয়ে গেছে আর কি, উন্নত দেশগুলো বন্ধ করেছে। ইট পোড়াতে মাটির উপরিভাগ এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে এখন মাটির উপরিভাগ বলতে আর কিছুই থাকছে না। উন্নত বিশ্বে স্থাপনা নির্মাণে বহুল ব্যবহৃত একটি উপকরণ হচ্ছে এএসসি ব্লক। এর আদ্যপন্ত তুলে ধরেছেন স্থপতি রাজীব চৌধুরী। তো আপনারা যেগুলো ছবি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে হলো এএসসি ব্লক যেটি বলা হয় আর কি। তো আরও বিস্তারিত আছে, আপনারা বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এএসসি ব্লক। এএসসি ব্লকটি দেখেন সাইজ, একদিকে আছে 200 মিলিমিটার বা 8 ইঞ্চি, আর হচ্ছে হলো 600 মিলিমিটার বা 24 ইঞ্চি, আরেকদিকে আছে 200 মিলিমিটার বা 8 ইঞ্চি। এটি হচ্ছে এএসসি ব্লকের আকার আয়তন। তারপরে এএসসি ব্লক কি? এএসসি ব্লক হলো ইটের নতুন এক বিকল্প যা দিয়ে সহজেই কম খরচে যে কোনো স্থাপনার দেয়াল তৈরি করা যায়। উপকরণটি আবিষ্কার করেন 1924 সালে একজন সুইডিশ স্থপতির হাত ধরে আর কি। তো আমি আপনাদেরকে কিন্তু এর আগে ব্লক ফ্যাক্টরিও দেখিয়েছি, কিভাবে ব্লক তৈরি হয়, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে থিওরিটিক্যালি কিছু ধারণা দেওয়ার জন্য আর কি এই ভিডিওটা তৈরি করছি। তো আপনারা এখানে দেখবেন আর কি ডিটেলস সব কিছু দেওয়া আছে। এএসসি ব্লক মানে হলো অটো ক্যালড এরেটেড সিমেন্ট ব্লকস। এই ব্লক তৈরিতে ব্যবহার হয় বালু, সিমেন্ট, অ্যালুমিনিয়াম পাউডার ও কিছু রাসায়নিক। এই রাসায়নিকগুলো একত্রে মেশানোর পর একটা ফোম তৈরি হয়। এই ফোমকে শক্ত করে বা শুকিয়ে তৈরি করা হয় এএসসি ব্লক। এর ভেতরে প্রচুর স্পেস থাকে যাতে বাতাস দিয়ে এটিকে ফোলানো হয়। এটির সাইজ হয় দেখেন 600 মিলি, 200 মিলি, 100 মিলি, 600 মিলি, 200 মিলি, 150 মিলি, 600 মিলি, 200 মিলি, 200 মিলি। দেখেন আরও এখানে বলা আছে, এর মানে হলো একটি এএসসি ব্লক প্রায় 6টি ইট। এভাবে দেয়ালে ইটের রিপ্লেসমেন্ট হিসেবে এএসসি ব্লক ব্যবহার করলে বাড়ির দেওয়ালে জয়েন্টের পরিমাণ কমে যায় এবং এর মাধ্যমে বাড়ি তৈরির খরচ অনেকটি কমে যায় আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইট এবং এএসসি ব্লকের মধ্যে যে পার্থক্যটি এখানে এরা তুলে ধরেছে সেটি হচ্ছে যে ইট রং দেখেন, এটি হচ্ছে লালচে হবে আর এটি হবে গ্রে হবে। তারপরে ইটের সাইজ একরকম হয় না, এএসসি ব্লকের সাইজ এক সমান হয় আর কি চারদিকে। প্লাস্টার থিকনেস 20 মিলিমিটার আর ব্লকে 10 মিলিমিটার প্লাস্টার করলেই হয়ে যায়। 10 ফুট বাই 10 ফুট দেওয়ালে ইটের জয়েন্ট হবে 1662টি আর এখানে ব্লকে জয়েন্ট হবে 162টি। তো জয়েন্টের পরিমাণও কমে যাচ্ছে। একবার 5 থেকে 60 ফুটের বেশি দেয়াল তোলা যায় না আর একবারে 3 ফুটের বেশি দেয়াল তোলা যায় না। তো লেবার চার্জ অনেক বেশি লাগে, লেবার চার্জ কমে যায়। পানিতে ভিজিয়ে ব্যবহার করতে হয় বলে পানি খরচ লাগে, আর আপনার ব্লকের ক্ষেত্রে কোনো পানি খরচ লাগবে না। ইটের ড্রাই ডেন্সিটি 1900 কেজি পার ঘনফুট আর এএসসি ব্লকের ড্রাই ডেন্সিটি প্রতি ঘনফুটে 650 কেজি। ইটের কম্প্রেসিভ স্ট্রেংথ 75 নিউটন পার মিলিমিটার। এএসসি ব্লকের কম্প্রেসিভ স্ট্রেংথ 3.5 নিউটন পার মিলিমিটার। ইটের থার্মাল কন্ডাক্ট বেশি, এএসসি ব্লকের থার্মাল কন্ডাক্টিভিটি কম। এটি ঠান্ডা বা গরমে ঘরের ভেতরকার তাপমাত্রা বাড়িয়ে
বা কমিয়ে দেয়, এক্ষেত্রে কিন্তু ইটের ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যাচ্ছে। তো ইটের দেওয়াল আগুন প্রতিরোধ ক্ষমতা 2 ঘন্টা। এএসসি ব্লকের আগুন প্রতিরোধ ক্ষমতা ইটের প্রায় দ্বিগুণ। 600 ডিগ্রি পর্যন্ত এটি তাপ সহ্য করতে পারে, প্রায় 6 ঘন্টা পর্যন্ত আগুন থেকে নিরাপদে রাখতে পারে। ইটের দেয়াল 40 ডেসিবেল পর্যন্ত শব্দ নিরোধ করতে পারে। এএসসি ব্লক 60 ডেসিবেল পর্যন্ত শব্দ নিরোধ করতে পারে। ইটের পানি শোষণ ক্ষমতা দেখেন, আর ব্লকের পানি শোষণ ক্ষমতা সেম প্রায়। ইটের ব্যবহারে ইটের ওয়াস্টেজ 5%, এএসসি ব্লকের ওয়াস্টেজ হচ্ছে 2% বা এর কম। বর্ষাকাল বাদে অন্য সময় ইট বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু ব্লকটি সবসময় বাজারে পাওয়া যায়। ইট বিদ্যুৎ সাশ্রয়ে কোনো ভূমিকা নেই, কিন্তু ব্লকের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা আছে আর কি, 15% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। তো আপনারা এখন দেখছেন যে ব্লক স্থাপন পদ্ধতি, এভাবে দেয়ালের উপরে আসলে ব্লকগুলো স্থাপন করা হয়। ব্লক স্থাপন পদ্ধতি শুধু মশলার মাধ্যমে এভাবে বসিয়ে কিন্তু ব্লকগুলো স্থাপন করা হয়। এসি ব্লক ব্যবহারের যত সমস্যা, এসি ব্লক বর্ষাকালে যদি ব্যবহার করা হয়, এর ভিতরে আর্দ্রতা বের হতে পারে না বলে দেয়ালে ক্র্যাক আসে। নমনীয় বলে দেয়াল তৈরির কাজে বেশ যত্নের সাথে করতে হয়। এএসসি ব্লকের দেয়ালে স্ক্রু করার সময় মোটা লম্বা স্ক্রু ব্যবহার করতে হয়। বিশেষ করে ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে এএসসি ব্লকের দেওয়ালে ক্যাবিনেট বা অন্য কিছু ঝোলানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। তো এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। সাধারণত মিস্ত্রিরা ইট পানিতে ভিজিয়ে নেয় দেওয়াল বানানোর আগে, কিন্তু এএসসি ব্লক ব্যবহার করলে কিন্তু বিপত্তি ঘটবে। কারণ এএসসি ব্লক যতই হালকা ম্যাটেরিয়াল বা বড় হোক, এটি কিন্তু পানি শোষণ করে এবং এটি পানি শুষে 2 থেকে 3 মিলিমিটার বড় হয়ে যায়। অর্থাৎ ব্লকগুলো 2 থেকে 3 মিলিমিটার বড় হবে যখন এগুলো পানিতে ভিজানো হবে, আবার শুকিয়ে গেলে আগের আকৃতি ধারণ করে। এই ব্যাপারটি কিন্তু অবশ্যই মিস্ত্রিকে জানতে হবে যে ব্লকগুলো সেটিং করবে আর কি, যে এটি নিজের আয়তনের তুলনায় 2 থেকে 3 মিলিমিটার বড় হয়ে যায়, আবার যখন শুকিয়ে যায় তখন কিন্তু সেই আয়তনটা কমে যায়, অর্থাৎ ইলাস্টিক একটা ভলিউম ডিফারেন্স হয় আর কি। তো এটি এখানে উল্লেখ করে দিয়েছে। ব্লকগুলো দেখেন, লোড বেয়ারিং হিসেবে ব্যবহার করা যাবে না। এএসসি ব্লক খুবই নমনীয় কিন্তু শব্দ তাপ প্রতিরোধী ম্যাটেরিয়াল, কিন্তু এটি ওজন কখনোই বহন করবে না। অর্থাৎ আমাদের কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচারাল লোডগুলো কলামই বহন করবে, বিম বহন করবে, ব্লকের উপরে কোনো প্রকার লোড দেওয়া যাবে না, অথবা লোডের দেওয়াল কিন্তু ব্লক তৈরি করা যাবে না। অধিক উচ্চতার দেওয়াল তৈরিতে অতিরিক্ত লিন্টেল তৈরি করতে হবে। লিন্টেলের মাধ্যমে লোডগুলো স্থানান্তর করে তার উপরে কিন্তু ব্লক দিয়ে ওয়াল তৈরি করতে হবে। প্লাস্টার ম্যাটেরিয়াল হিসেবে মর্টার ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ব্লক ফ্যাক্টরি, এখানে এভাবে ব্লক তৈরি হয়। আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল ভিডিও দেখেছি, সেটি আপনারা প্রয়োজন মনে করলে দেখে নেবেন। এএসসি ব্লক আগুনে পড়ে না বিধায় নিরাপদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ির বাহিরের দেওয়ালটি এএসসি ব্লক দ্বারা নির্মিত। একে কিউরিং করতে হয়। কিউরিংয়ের সময় পানি দেওয়ার পর এএসসি ব্লকে পানি ঢুকে দেওয়ালে ফাটল চলে আসে, তাই এক্ষেত্রে প্লাস্টার ম্যাটেরিয়াল হিসেবে একবারে জিপসাম পাউডার দিয়ে তৈরি পুটি ব্যবহার করা যেতে পারে। এখানে আরও কিছু বিস্তারিত বর্ণনা আছে, আপনারা দেখে নেবেন। একটি দেওয়াল দেখানো হয়েছে যেটির উপরে স্ল্যাব আছে, একপাশে ব্লক ব্যবহার করা হয়েছে এবং একপাশে ইট। আপনারা ইট এবং ব্লকের মধ্যে সরাসরি পার্থক্যটি দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন যে ব্লক কিভাবে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে আরেকটি জিনিস সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি, যে টার্মেক্স বা টিএমএক্স রড কি। দেখেন যেখানে শুধুমাত্র টিএমএক্স রড, কিউএসটি পদ্ধতির প্রযুক্তির লাইসেন্স প্রাপ্ত তাদেরকেই থার্মেক্স বা টিএমএক্স রড বলা হয়। থার্মেক্স হচ্ছে টিএমটি রডের আপগ্রেড ভার্সন। দেখেন থার্মেক্স রড বর্তমানে রডের আপডেট প্রযুক্তি, আপনারা এটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের বিল্ডিং অধিক নিরাপদ থাকবে। দেখেন দেওয়া আছে সর্বোচ্চ ডাক্টিলিটি, উচ্চতর প্রসারণ ক্ষমতা, অধিক ভূমিকম্প সহনশীল, অধিক তাপ ও চাপ সহনশীল,
তো আপনারা ভালো স্টিল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিল্ডিং নিরাপদে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।